নমস্কার বন্ধুরা, ভেঙ্কি কিচেন এন্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিতে আছে পনিরের আলু। আমি একটু হালকা মাখা মাখা গ্রেভি ঝোল বানাবো। তার জন্য কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি 300 গ্রাম পনির, নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু, নিয়েছি একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা, ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। মশলায় দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আমি আর কিন্তু কিছু মশলা ব্যবহার করব না, আমি সামান্য উপকরণেই বানাবো, আপনারা দেখতে থাকুন। কড়াইতে আমি তেলটা দিয়ে দেব, দিয়ে হালকা একটু হলুদ ফেলে দেব, দিয়ে হালকা আছে আমি পনির কটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিডিয়াম ভাজবো। আপনারা আগে থেকে হলুদও মাখিয়ে নিতে পারেন, আমি আগে থেকে মাখাইনি, আমি তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। দেখে নিন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব। পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। একটু হতে দেব। আলুগুলো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। আমি লবঙ্গটা, এলাচটা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। আপনারা পারলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। একটু হতে দেব। টমেটোটা আমার পুরো মজে গেছে। এবার আমি আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। লঙ্কাটাও দিয়ে দিয়েছি। হালকা একটু জল ব্যবহার করব। মশলাটা একটু কষে নেব। ভেজে নিলে আদার যে একটা উগ্র গন্ধ থাকে সেটা একটু চলে যাবে। ভেজে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি মশলাটা অ্যাড করব। অল্প একটু জলও দিয়ে দেব। ভালো করে কষে নেব। বেশ কিছু করে কষার পরে আমি জলটা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট
হতে দেব। প্রায় অনেকটাই রস মরে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে দেব। আবার আমি একটু চাপা দিয়ে দেব। দেখে নিন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু চিনি দেব। আপনারা না খেলে নাও দিতে পারেন, কিন্তু আমাদেরটা একটু চিনি খেতে ভালোবাসে, মানে পনিরের বিশেষ করে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমি একটু চিনি দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। দেখুন আমি আলুটাও সেদ্ধ খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। কত অসাধারণ দেখতে লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আশা করি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।